হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নতুন একটা রিসেপশন ব্রাইডের মিষ্টি একটা লুক। আর তারই ছোট্ট একটা জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেই জন্য কিন্তু ভিডিওটা শুরু করা। ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি, খুবই শর্ট টাইমে এবং শর্ট নোটিসেই কিন্তু এই ব্রাইডের বুকিংটা আমার হয়েছিল। আর এই বুকিংটা যারা আমাকে দিয়েছিল তারা আমার দুটো মিষ্টি বোন, তারা আমার কাছে অনেক দিন আগে একবার সেজেছিল বা একটা হেয়ারস্টাইল করেছিল কোনো একটা জায়গায়। বাট তারা যে আমার কথা মনে রেখেছে এটাই আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। এবং তারা মনে রেখে আমাকে এই বুকিংটা কনফার্ম করায়। তাদেরই এক রিলেটিভের বিয়ে ছিল, বিয়েটা খুব ছোটোখাটো করেও হয়েছিল, কিন্তু রিসেপশনটা ওদের অনুষ্ঠান করেই হওয়ার কথা ছিল। তো সেই জন্যই কিন্তু এই বুকিংটা আমার আসে। এবং এই যে মিষ্টি ব্রাইডকে দেখছো, খুবই শাই এবং খুবই সফট স্পোকেন, ভীষণই মিষ্টি একটা ব্রাইড, যে আমার কোনো কিছুতেই আমাকে বাধা দেয়নি। আমাকে বলেছিল যে তুমি তোমার মতন করে আমাকে রেডি করে দাও, এবং বাড়ির প্রত্যেকে আমাকে বলেছিল তুমি তোমার মতন করে আমাকে মানে ব্রাইডকে সাজিয়ে দিও, তোমার যেটা ভালো লাগবে সেটাই করো। এবং আমাকে যে লুকটা দেখিয়েছিল সেই লুকটা আমি তোমাদেরকে পরে কখনো শেয়ার করব তোমাদের সাথে। বাট আমার অন্য কারোর ফটো পোস্ট করার পারমিশন থাকে না আমাদের, সেই জন্য আমি করতে পারবো না। বাট যদি থাকতো নিশ্চয়ই করতাম। যে লুকটা আমাকে দেখিয়েছিল না, সেই লুকটাই আমি মেনলি ওকে পুরোপুরি রিক্রিয়েট করে দিয়েছিলাম। কারণ ও বলেছিল যে এই টাইপের আমার সাজার ইচ্ছে রয়েছে রিসেপশনে, এই টাইপের। তো আমি সেই রকমভাবেই করে দিয়েছিলাম। বাট শাড়ির কালারটা একটু আলাদা ছিল, জাস্ট ও অর্কিড দিয়ে একটা হেয়ার বান চেয়েছিল, আমি সেই রকমই করেছিলাম। যেহেতু আমার ভিডিও খুব একটা নেওয়া হয় না, তো সেই জন্যই ডিটেলস ভিডিও সেম সব, প্রত্যেকটা ভিডিওতে আমি যেটা বলি সেটাই আর আমার ইচ্ছে ছিল আজকে অর্কিড দিয়ে পুরো বানটা ক্রিয়েট করব, কারণ ও আমাকে সেই রকমই একটা ফটো দেখিয়েছিল। কিন্তু আমি যখন সাজাতে যাই গিয়ে দেখি অর্কিড 2-3টে, আর তার মধ্যে অর্ধেক হচ্ছে 20। তো সেই অর্কিডগুলো দিয়ে কোনো রকমই একটা বান কভার করা পসিবল না। তো তারপর আমি আর দুটো স্টিক আনতে বলি, এবং তারপর দুটো স্টিকের জায়গায় অনেকগুলো স্টিক নিয়ে আসে, এবং খুব সুন্দর একটা হেয়ার বান ক্রিয়েট হয়। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর তারপর জানিও যে পুরো লুকটা তোমাদের কেমন লেগেছে, আর বেসিক্যালি হেয়ার বানটা তোমাদের কেমন লেগেছে। তো হেয়ার বানটা আমার অর্কিড দিয়ে করার একটাই কারণ, যে ও আমাকে বলেছিল যে এই রকম টাইপের ও চায়। তো আমি চেষ্টা করেছিলাম সেই রকমই করার। প্রত্যেকটা অর্কিডের মধ্যে হেয়ার পিন লাগিয়ে পুরো অর্কিড দিয়ে কভার করার চেষ্টা করেছি। বাট অর্কিড দিয়ে ওর কভার হবে কি না এটা ভেবে লাস্টে একটু ব্যাঙ্গালোর জিপসিও নিয়ে এসেছিলো, কিন্তু তখন আমার আর ফুলটাকে নষ্ট করতে মায়া লাগছিল, যেহেতু এত দামি ফুল, আর আমি জানি যে এখন ফুলের দাম কত বেশি হয়। তো সেই জন্যই আমি ওই ব্যাঙ্গালোর জিপসিটা দিয়েও খানিকটা নিচের দিকটা বাকি ছিল, তো সেই জায়গাটা কভার করে দিয়েছিলাম। বাট এই রকম যদি থাকতো তাও হয়তো বেশি আরও ভালো লাগতো, বাট ওই ফুলটাকে আমার ফেলতে মায়া লাগছিল, তো সেই জন্যই কিন্তু আমি করে নিয়েছিলাম, ওটা দিয়ে সেট করে দিয়েছিলাম। সেই ক্লিপিংসটা নেওয়া হয়নি। আর এখানে দেখো পার্লের ওর যে জুয়েলারিগুলো রয়েছে সেগুলো সেট বাই সেট আমি করে নিয়েছিলাম। ওর ভীষণ পরিমাণে মানে আইটা ঢোকার ছিল, মানে অনেকেরই এটা থাকে, বাট সেই হিসেবে আমি খুব ব্রাইট আই করতে পারিনি। তো যতটুকু সম্ভব হয়েছে আমি ওর পছন্দের একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে না চার্জেসটা ম্যাটার করে না, আমার কাছে একটা রেসপেক্ট, একটা সুন্দর লুক, আর একটা ব্রাইডের স্বপ্ন ম্যাটার করে। হয়তো তোমরা আমার ভিডিও বা আমার কাজ দেখলে, বা যারা আমাকে চেনো তারা জানো যে আমি এইভাবেই কাজ করতে ভালোবাসি, এবং আমাকে তোমরা এইভাবেই দেখো। প্রথমেই বলে রাখি যে এই যে ব্রাইডের লুকটা তোমরা দেখছো, খুবই সিম্পল আর খুবই কম সময়ে করা। খুব আহামরি জিনিস আমার ব্যবহার করতে হয়নি, কারণ ব্রাইড যদি ভালো থাকে আর ব্রাইড যদি মিষ্টি হয়, ব্রাইডের বিহেভিয়ার, ব্রাইডের পরিবারের বিহেভিয়ার যদি ভালো হয় না, তাহলে প্রোডাক্ট তো থাকেই, তার সাথে সাথে অনেকটা ভালোবাসা জড়িয়ে থাকে। সেই ভালোবাসা দিয়ে একটা সুন্দর ব্রাইডকে আরও সুন্দর করে দেওয়া যায়। তো এটাই আমার কাছে বলার। হেয়ারস্টাইল থেকে শুরু করে ওভারঅল লুকটা তোমাদের কেমন লেগেছে জানিও। ব্রাইড আমার কাছে ভীষণ আমার ভালো লেগেছে ব্রাইডের বিহেভিয়ার, আর তার চেয়ে বেশি ভালো লেগেছে তার পরিবারের প্রত্যেকে এত এত প্রশংসা করেছে যে ব্রাইডকে সত্যিই ভীষণ ভালো লাগছিল, মানে তাদের কাছে অতুলনীয় ছিল এই সাজটা। তোমাদের কাছে লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আপকামিং সিজনে তোমরা যদি আমাকে বুকিং করতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। শুধু ব্রাইড নয়, পার্টি মেকআপ, গেস্ট মেকআপ, যে কোনো অনুষ্ঠানে সাজার জন্য কিন্তু অবশ্যই বুক করতে হবে স্পেশাল দিনের জন্য।